শতবার্ষিকী দিনটি ঘিরে নগরের শিববাড়ি মোড় থেকে করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম, বিস্তারিত জানবো তার কাছ থেকে। তরিকুল, শোভাযাত্রায় মানুষের ঢল কেমন দেখছেন? শোভাযাত্রায় আসলে মানুষের ঢল ছিল আসলে ভালোই এবং ব্যাপক ঢল ছিল মানুষের উপস্থিতিটা। দেখলে তো বোঝা যাবে যে কতটা মানুষের এখানে উৎসবমুখর পরিবেশে তারা খুলনা দিবস পালন করছে খুলনাবাসী। এবং খুলনা জেলার আজকে 142তম দিবস। এই দিবসে মানুষের ছিল স্বতঃস্ফূর্ততা এবং খুলনাকে সাধারণ মানুষের মধ্যে খুলনার অতীত ইতিহাস এবং ঐতিহ্য, সেই সাথে আগামীর খুলনা কেমন হবে এই ধরনের যে উপস্থাপনা ছিল, এই আয়োজন ছিল এই র্যালিতে বা শোভাযাত্রায়। এছাড়া তার আগে যারা বক্তব্য রাখছেন এবং তারা খুলনাকে আরও বেশি উন্নত জায়গায় বা খুলনাকে আরও কাঙ্ক্ষিত জায়গায় দেখতে চান তারা, সেই কারণেই আজকের এই আয়োজনের সাথে এই দাবিটাও কিন্তু উঠে এসেছে সাধারণ মানুষের কাছ থেকে। আমরা খুলনার যে আজকে যে শোভাযাত্রাটা খুলনা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে, এটি কিন্তু শুধু আজকে শোভাযাত্রার মধ্যে সীমাবদ্ধ না, এটি সারা দিনব্যাপী এই আয়োজনটি আছে। এবং বিকালে এখানে খুলনার অতীত ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আলোচনা করবে আলোচকবৃন্দ। এখানে যারা অভিজ্ঞজন রয়েছে, ইতিহাসবিদ রয়েছেন, এবং খুলনা কিভাবে বিবর্তন হলো, খুলনা কিভাবে বিকশিত হলো, তৃতীয় বৃহত্তম নগরীতে পরিণত হলো, এখানকার শিল্প প্রতিষ্ঠানগুলো কি অবস্থায় রয়েছে এবং খুলনার কি কি প্রয়োজন, সব কিছু তারা তাদের বক্তব্য নিয়ে এসেছেন। এবং খুলনার উন্নয়ন কমিটির যারা বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা এই আয়োজনটি সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনও রেখেছেন। এবং খুলনা অঞ্চলের যে আঞ্চলিক গান রয়েছে, সেই গানগুলো পরিবেশিত হবে মঞ্চে, এবং খুলনার স্থানীয় শিল্পীরা তারা এখানে সঙ্গীত পরিবেশন করবেন এবং খুলনাকে তারা তুলে ধরার চেষ্টা করবেন। আমরা দেখেছি যে শোভাযাত্রায় কিন্তু এখানে সুন্দরবনের একটা পরিবেশ তৈরি করা হয়েছিল। এখানে নৌ স্কাউট এবং কিছু শিক্ষার্থীরাও এখানে কিন্তু উপস্থিত হয়েছিলেন। এবং খুলনার প্রশাসনের সর্বস্তরের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ পুলিশ কমিশনার সহ এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছিলেন এবং তারা সমস্যারে তারা খুলনা উন্নয়নের ব্যাপারে দাবি তুলেছেন। এবং তারা বলছেন যে খুলনার যে 142 বছর পেরিয়ে গেছে, এই 142 বছরে যা কিছু অর্জন ছিল সেগুলো কিন্তু অনেকটাই সেকেলে হয়ে গেছে বা পুরাতন হয়ে গেছে। এবং এর পরবর্তীতে পর্যায়ক্রমে যে উন্নয়ন প্রত্যাশা করা হয়েছিল সেটা থেকে কিন্তু খুলনা জেলা বঞ্চিত রয়েছে। এখানে অনেক গুণীজন জন্ম নিয়েছেন, খুলনার যারা দেশকে সেবা করেছেন, এখানকার মানুষ, এখানে কবি সাহিত্যিক থেকে শুরু করে বড় বড় রাজনীতিবিদ, তারাও কিন্তু এখানে এই অঞ্চলকে সমৃদ্ধ করার জন্য তারা কাজ করে গেছেন বলে তারা এখানকার বক্তারা মঞ্চে একটু আগে তারা কথা বলছিলেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা দিবস উপলক্ষে খুলনা শিববাড়ি মোড় থেকে সর্বশেষ খবর। তরিকুল ইসলাম যুক্ত ছিলেন খুলনা থেকে।